হ্যালো এভরিওয়ান, আমি ইন্দিরা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু ঈশ্বরের কৃপায় বেশ ভালো আছি। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো আমি সকালবেলায় উঠে আমার প্রত্যেক দিন যেটা রুটিন সেটা হচ্ছে ফ্রেশ হয়ে একদম আমি রান্নাঘরে চলে আসি। সব কিছু কাজ বাদ দিয়ে আগে আমাকে রান্নাটা করতে হয়। যেহেতু অমিত স্কুল যাবে, ওর মুড়ি খাবার প্লাস ও মানে তরকারি যা নিয়ে যায় আর কি স্কুলে, তো সেগুলো আমাকে করতে হয়। তো আমি ওর জন্য শুধু একার করি না, আমি সবারই জন্যই করে নিই। আর এখন তো শীতের আমেজটা আস্তে আস্তে হচ্ছে, আর আজকের দিনটা বেশ ঠান্ডা অনেকটা। আমি অন্য দিন আর কি যখন আমি রান্নাঘরে যাই আমি সোয়েটার পরি না, যে গরম লাগে, কিন্তু আজকে ভীষণ ঠান্ডা ছিল। তো সেই জন্য একদম সকালবেলায় উঠে তো আমি কাঁপতে লেগেছিলাম। তো উঠে আমি সোয়েটারটা আগে পরে নিয়েছিলাম। আর এখন সিজন চেঞ্জ হচ্ছে, ঠান্ডা লাগা এলাকা একদম সব কিছুই। যদিও এখন বাচ্চাদের এখন মানে রিকুর বলতে গেলে এখন ঠিকই আছে। তো এইদিকে আমি রান্না তো শুরু করে দিয়েছি। ওদিকে এখন আমার পটল ভাজা হচ্ছে, তারপরে এদিকে আমার আলু পোস্ত হবে। আস্তে আস্তে সব হবে, আমি তোমাদের সব দেখাবো আস্তে আস্তে। তো চলো এখন তো রান্নাটা এদিকে শুরু করি। তো অনেকক্ষণ ধরে ভাবার পর আমি ঠিক করলাম যে আজ মুড়ি খাবারের জন্য খেসারি সিদ্ধ করা হোক। আর খেসারি সিদ্ধ দিয়ে মুড়ি খেতে অনেক ভালো লাগে, অনেকটা মুড়ি খাওয়া যায়। আমার তো বেশ ভালো লাগে খেতে, আর অমিত খুব পছন্দ করে। আর আজ মা ভাই সবাই আছে, তো সেজন্য ভাবলাম যে খেসারি সিদ্ধটা করি। তো এখন সেটারই আমি মাপ নিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে আলু টমেটো এদিকে কাটা আছে। এদিকে পোস্ত, আমাদের তো পোস্ত স্টোর করে রাখা থাকে। এদিকে পেঁয়াজকে কাটা হয়ে গেছে। আর এখন এদিকে পটল অর্ধেকটা ভেজেছি, আর এখন অর্ধেকটা এটা পটল ভাজছি। আর এইদিকে তখন কী হচ্ছিলো আমার ঠিক মনে নেই। তো যাই হোক, এখন পটলটা নামিয়ে দিয়েছি, পটল ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ আর টমেটোটা আমি পোস্তর জন্য সেটা এখন ভেজে নিচ্ছি হালকা ফোড়ন দিয়ে। তো এটা হয়ে যাওয়ার পর তো আমার পোস্তটা কমপ্লিট হয়ে যাবে। তো ভাবি যে বাইরে ওরা কী করছে একবার দেখি। তো এদিকে মা ভাইরা সব উঠে গেছে, মাও দেখো কেমন কাঁপছিল ঠান্ডাতে। তো মা সকালবেলায় উঠে আমি ভাবতে পারিনি, মা বলছে টিভিটা লাগিয়ে দে। আমি একটু মানে হয়ে গেছিলাম। তখন বাজে মনে হয় 7টা কি 7:30, আমার মুখে আর নেই, 7:30 মনে হয়। তো মা তখন আর কি সিরিয়াল দেখবে, আগের দিন রাতে মিস গেছে দেখতে পাইনি বলে সিরিয়াল দেখবে। তো ভাইও এদিকে উঠে পড়েছে সিরিয়াল দেখবে বলে। কি ওই রাম সীতা সিরিয়াল হয় একটা, ওটা একটা হিন্দি আর কি হতো, সেটা এখন বাংলাতে করে এখন জি বাংলাতে হচ্ছে। তো সে জি বাংলা না সান বাংলা মনে হয়, তো ওটাই এখন দেখবে বলে মানে সকালে উঠে গেছে সিরিয়ালটা দেখবে বলে। আমি বললাম কী ক্ষমতা রে ভাই, আমার তো মহালয়া পর্যন্ত আমি দেখি না যে ভোর 5টার সময় উঠতে হবে বলে। তো এইদিকে আমি টমেটো পেঁয়াজটা ভালো করে আর কি একটু সিদ্ধ হয়ে নিয়ে গেছে টমেটো, ব্যাস তারপরে আমি আলুটাকে নিয়ে একটু কষিয়ে দিয়েছি। এখন আমি পোস্তটা আর কি মানে এখন বাটির মধ্যে একটা গুলছি, কারণ অনেক দিন ধরে পোস্ত, অনেক দিন বলতে গেলে ওই 1 সপ্তাহ মতো আর কি, যতটা পোস্ত লাগবে হয়তো 1 সপ্তাহের মধ্যে 3 দিন হলো। বা কোনো দিন পোস্ত বড়া বা পোস্ত যে ভাজাটা হয় পেঁয়াজ দিয়ে, তো সেটা খাওয়ার জন্য ওই 1 সপ্তাহ মতো পোস্তটা আর কি বেটে স্টোর করে রাখি। তাহলে কি যখন তখন মনে হলো হ্যাঁ আমি এই পোস্তটা করি, এই কালকে এটা করি, তাহলে আর ওই বাটার ঝামেলাটা থাকবে না। হ্যাঁ, এটা যদি অন্যান্য মানে 2টো ফ্যামিলি কি 3টে ফ্যামিলি 4টে ফ্যামিলি হলে ঠিক হলো, কিন্তু বাইরের লোকের খাবার সাথে ঘরের খাবার অনেকটা ঝামেলা হয়। তো সেজন্য এইসব স্টোর করে রাখা থাকলে মনে হয় অনেকটা কাজ এগিয়ে থাকে। যেমন পেঁয়াজ নয়, আদা রসুন বাটা, এটাও আমাদের যেমন পেস্ট করা থাকে। আর এই প্লাস মানে সর্ষে বাটাটাও থাকে মাঝে মাঝে, পোস্ত বাটা তো থাকেই। তো এটা যদি 1 সপ্তাহ পেরিয়ে যায় তখন একটা ওপরে কালো ভাব চলে আসে। তো তখন সেটা মানে খায় না বলতে, ওপরে যে কালো ইয়েটা ওটা ফেলে দিয়ে বাদ বাকিটা একটু হালকা একটু ভেজে ওটা খেয়ে নিই, মানে বেকার নষ্ট হবে। তো এই যান, তো এইদিকে আমি পোস্তটা তো আমার এদিকে একদম শেষের দিকে, আমি জাস্ট ফ্লেমটাকে একটু বাড়িয়ে পরে একটু পোস্তটা ফুটে যাক, তারপরে আমি এদিকে তখন নামিয়ে দেবো। এইদিকে ভাই ওদিকে মুখ ধুচ্ছে, আর মা মনে হয় রুমে ছিল, এইদিকে অমিত ওইদিকে রুমে ছিল। তো বাইরের দিকে মুখ ধোয়া হয়ে গেছে। তো আমাকে কিছু একটা মনে হয় জিজ্ঞাসা করতে গেল সামথিং, আমার কিছু মনে নেই। তো যাই হোক, আর ওখানে আমার একটু জল পড়ে গেছিলো, তাই ভাইকে বলছিলাম যে ওখানে বস্তার মতো আছে ওটা দিয়ে একটু মানে রিকু উঠলে তখন আবার পড়ে যেতে পারে। তো যাই হোক, ওইদিকে আমি চাও বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে এক এক করে অমিতের টিফিন মানে যেগুলো আর কি নিয়ে যাবে সেগুলো আমি আর কি প্যাক করছিলাম। রান্না করে তারপরে রান্নাঘর পরিষ্কার করে এত গরম লেগেছে যে এবার তো মানে বাধ্য হয়ে সোয়েটারটা খুলতে হলো।
তো যাই হোক, এদিকে কিন্তু অমিতকে মুড়ি দিয়ে দিয়েছি, ও এখন এদিকে মুড়ি খাচ্ছে একটু একটু করে। তো এইদিকে আমি ভাইয়ের জন্য চা রেডি করছিলাম আর ভাই ওইদিকে ফ্রেশ হচ্ছিল। আর এদিকে অমিতের টিফিন ব্যাগ সব কিছু করে নিয়েছি আমি। আর এদিকে অমিত তো এদিকে মুড়ি খাচ্ছে। অমিত চলে যাক, তারপরে তখন আমি আর মা একসাথে বসে চা খাবো। আর তখনও কিন্তু রিকু ঘুমাচ্ছিল, তাই এত ঘরটা শান্ত লাগছে, চুপচাপ লাগছে। আর ও উঠে গেলে ব্যাস লাভ হবে না। কেন? দেখুন না, অসুবিধা কি আছে? দেখ তোর এটা পোস্ট গলা চাই। তো আমার এদিকে কিন্তু মুড়ি খাবার হয়ে গেছে। তো এদিকে খেসারি সেদ্ধ করেছি, আমি প্রথমেই বললাম। তো এইদিকে অমিত একদম কিন্তু রেডি হয়ে গেছে। আর ভাই এদিকে চা খাচ্ছে। এমনিতে যখন চা খাই তখন আমি অমিত একসাথে বসে চা খাই। তো আজ একটু দেরি হয়ে গেছিলো এমনিতে, তাই এদিকে ওইদিকে কাজগুলো মনে হয় করছিলাম। যাই হোক, তো এদিকে তখন পাম্পের জল শেষ হয়ে গেছিলো, তাই এদিকে অমিত পাম্প দিল। তাই ভাবলাম যে আমি এদিকে তখন বালতিটা দিয়ে দিই, যাতে অ্যাকোয়াগার্ডে জলটা পড়ুক। তো এইদিকে অমিতের তো পুরো রেডি হয়ে একদম নিচে চলে গেছে। তো এখন ওইদিকে স্কুটি বার করছে। তো এখন স্কুটিতে করেই ও যাবে রামপুরহাট। তো ওখানে ও এখন বেরিয়ে পড়লো। তো যাক, তো ভাইয়ের আর অমিতের তো চা খাওয়া হয়ে গেছে, আমার আর মায়ের এখনও খাওয়া হয়নি। তাই আমার আর মায়ের জন্য আবার চাটা গরম করে এখন আমরা নিয়ে নিচ্ছি। তো এখন মা আর আমি দুজনে মিলে বসে একসাথে চা খাবো। তো এদিকে আমি তখন ভাইকে বলছিলাম যে তুই আমাকে একটু ক্যামেরাটা করে দিস। তো তো ও সেজন্য আমাকে একটু করে দিচ্ছিল। তো যাই হোক, এখন মা আর আমার জন্য নিয়ে যাচ্ছি। তো একসাথে বসে আমরা এখন চা খাই। তো এদিকে মা থাকলে তো কোনো চিন্তাই হয় না। তো এদিকে সব কাজ তো মা মানে উঠে পড়ে তারপরেই সব কিছু করতে লেগেছে। তো এখন আমাদের যে একটা রান্নাঘরে ছোটো ডাস্টবিন থাকে, ওই একটা বাটির মধ্যে সব কিছু আর কি এঁটো ফেটো আর কি যা হয় সব ফেলা হয়। তো ওটা প্রতিদিন আর কি ছাদে ফেলে আসি। তো সেটা এখন মা বলছে আমি যাই, আমি এখন দিয়ে আসি। তো এখন রিকুও জেদ করেছে যে ও নাকি যাবে। তো ঈশান বলল ঠিক আছে, ওকে আমি নিয়ে যাচ্ছি। আর আমাদের ছাদটা ওদিক পেছনটা পুরোটাই একদম ফাঁকা। তো সেই জন্য আমি ওকে টুপি পরিয়ে দিয়েছিলাম, না খুব হাওয়া হয়। আর এই দিকটাতে আমার জল ভরা হয়ে গেছে, আর এদিকতে জল পুরো ফুল হয়ে গেছে। এটা আস্তে আস্তে নিয়ে গিয়ে বাথরুমে রাখতে হবে। তো এইদিকে ওরা তো এখন নিচে চলে গেছে, তখন 9:30 বাজছে। তো এইদিকে আমার রান্নাঘর সব একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। আর যেটা হবে সেটা হচ্ছে মাংস। তো এদিকে রিকু আর ঈশান মিলে খেলা করছিল, আর এইদিকে ততক্ষণ শশাঙ্কদা মাংস নিয়ে চলে এসছে। কারণ অমিত না থাকলে শশাঙ্কদা বা ভোলাকে ওরা দুজন মিলে নিয়ে আসে, ওরা আমাদের লজের স্টাফ। তো যাই হোক, এদিকে মাংস নিয়ে চলে এসছে। তো মাংসটা একদম ধুয়ে একদম ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিলে আর কি মাংসটা বেশ ভালো লাগে খেতে। তো আমি এদিকে এখন ধুই, আর এদিকে মা তো স্নান করে নিয়েছে। তাই মা বললো যে আমি ওকে পুজোটা করে দিই ঠাকুর ঘরে। তো এখন রিকু তো জেদ করেছে মায়ের কোলে চাপবো বলে, তো মা একবার কোলে নিল। তো এখানে রেখে মা এখন ঠাকুর ঘরে গিয়ে এখন পুজো করে দিচ্ছে। তো যাই হোক, এদিকে অনেকটাই হেল্প হয়, নাহলে এগুলো সব নিজে একা হাতে করতে হয়। আর সব থেকে বড় কথা হলো কি যে রিকুকে মানে নিয়ে সব কিছু করা, মানে এই যে যেমন ও ধরো চলে আসছে এরকম করে, মানে একা কাজ করা খুবই মুশকিল। মানে একটা বাচ্চাকে নিয়ে সব কিছু দিকটা সামলানো, তারপরে বাইরের লোকের খাবার করা, মানে প্রচণ্ড টাফ। তো এই দিকে পালং শাক আছে। তো পালং শাকগুলো ভাবছিলাম আজকে করব না, কাল করব থাক। তো এখন এদিকে রিকু আর ঈশান মিলে দুজন মিলে ফোন দেখছে, দেখো কীরকম। তো যাই হোক, মা এদিকে চিকেন রান্না করছে। তো মায়ের হাতের চিকেন রান্না আমারটা বেশ লাগে খেতে। মায়ের হাতের চিকেন রান্না আর বাবার হাতের মাটন রান্না। তো সেই জন্য আমি মাকে বললাম যে তুমি এসছো যখন, তুমি এই চিকেনটা রান্না করো। তো মা সেই জন্য এখন চিকেনটা এদিকে রান্না করছে।
তো মা এদিকে করুক রান্না, তারপরে আমি তখন টেস্ট করব। মা এদিকে জল দিয়ে দিয়েছে এখন চিকেনে। তো তার আগে আমি আর ভাই দুজনে মিলে একটু চিকেনটা নিয়ে নিয়েছিলাম, যেটা কষা আর কি, খুব ভালো লাগে। তো এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, আর মা বললো ততক্ষণে আমি রিকুকে স্নানটা করিয়ে দিই। অনেকক্ষণ চা খাওয়া হয়নি, মানে চা খাওয়া হয়নি বলতে সেই লাল চা খেয়েছিলাম, আর খাওয়া হয়নি। আর এদিকে তখন ঈশান চিকেন খাচ্ছে, তো তাই ও আমাকে বারবার বারণ করছে যে আমি প্লিজ তুই ভিডিও করিস না এটার। তো যাই হোক, তো এইদিকে আমি চা নিয়ে নিয়েছি। তো এই যে চায়ের কাপ, তো এই চা বেশ ভালো লাগে খেতে এই টাইমটাতে। তো সেই জন্য আমি প্রতিদিনই আমি এই টাইমে চাটা খাই। মাঝে মাঝে খাই, কিন্তু মানে প্রায়ই খাই বলতে গেলে। তো মা এদিকে রিকুকে স্নান করাচ্ছে, তাই ভাবলাম যে সবই তো প্রায় হয়ে গেছে, শুধু ভাতটা বসানো বাকি আছে। তো সেটা আর কতক্ষণই বা লাগবে। তাই ভাবলাম মা আছে তখন ঘরটা ভালো করে একটু গুছিয়ে নিই। আর গাছগুলো তো একভাবে যত্ন নেওয়া হয় না। গাছ লাগাবো করি, গাছ এনেও দেয়, সবই ঠিক আছে, কিন্তু গাছের যত্ন না করলে কি আর গাছ ভালো থাকে? তো সেই জন্য গাছকেও যত্ন করতে হবে। তো সেই জন্য মানে চাই একটু একটু করে যেগুলো পাতা আর কি পড়ছিলো সেগুলো আর কি সরিয়ে দিয়ে ভালো করে জল দিয়ে ওখানটা একটু পরিষ্কার করে দিয়েছিলাম। আর ভাবলাম কি যে মা এখন রিকুকে নিয়ে আছে, এর ফাঁকে সুযোগ হয়েছে আমি এইদিকে সব ঘর টরগুলো সব গুছিয়ে নিই। তো ফাইনালি আমার ডান, সব একদম ঘর পরিষ্কার হয়ে গেছে, বেডশিট চেঞ্জ হয়ে গেছে। আর কি সুন্দর লাগছে তাই না? ঘর পরিষ্কার থাকলে কার না ভালো লাগে, মন সব দিক ভালো হয়ে যায়। তো এই হচ্ছে আমার পুরো ঘরের পুরো ফাইনাল লুক। তো এটাই এখন হয়ে গেছে, কি সুন্দর লাগে তাই না? তো ঘর পরিষ্কার করতে করতে অনেকক্ষণ সময় লেগে গেছিলো, মানে মনে হয় যে একটুখানির মধ্যে হয়ে যাবে, কিন্তু অনেকটা টাইম লেগে গেছিলো। তাই মা ভাতও বসিয়ে দিয়েছিল। তো মা ওই দিকটা সামলাচ্ছে, আমি বললাম তখন আমার যেহেতু হয়ে গেছে তো আমি এদিকে স্নান করিনি। তো চলো স্নান করে দেখা হচ্ছে। আমি তো স্নান করতে গেলাম, তখন দেখছি কি যে রিকু আর ঈশান মিলে গল্প করছে। আমি স্নান করে বেরিয়ে এসে ঈশান আমাকে ডাকছে, দেখে বলছে দেখ দিদি এটা কি। আমি এসে দেখছি একদম না এইভাবে কে ঘুমায়, হ্যাঁ? তো এদিকে ঈশান হাত বোলাচ্ছিল, আর হাত বোলাতে বোলাতে রিকু কিন্তু ঘুমিয়ে গেছে। তখন একটু খাবার খেয়েছিল, তারপরে এখন আবার ঈশানের সাথে বসেছে আমার খেতে। তো এখন এদিকে ও খাবার খাচ্ছে। তো ভাই আগের দিন এসেছিল, তো আজকেও ভাই চলে যাবে, তো সেই জন্য ও আগে খেয়ে নিচ্ছে, একটু পর বাবা আসবে। তো বলতে বলতে এইদিকে বাবা চলে এসছে, আর এখানে এখন রিকুর সাথে একটু গল্প করছে। যাই হোক, তখনই রিকু ঘুম থেকে উঠলো। আর এদিকে ভাই, মা বলছে ওকে রেডি হওয়ার জন্য, তো এদিকে রেডি হয়ে নিচ্ছে ও। তো এখন বাবা এদিকে খাবার খেয়ে নিয়েছে, এখন ভাই আর বাবা মিলে রেডি হয়ে ওরা বেরিয়ে পড়বে। কারণ ঈশানের সামনেই পরীক্ষা, সেজন্য টিউশন আর কি মানে পরীক্ষা টরীক্ষা এসব আছে। তো এইদিকে অমিত চলে এসছে। তো এইদিকে তখন অমিত এসে, ও তো জানে যে আজকে চিকেন হবে, তো সেই জন্য আমাকে বলেছিল যে চিকেন খাবে। তো সেই জন্যই এখন ওইদিকে চিকেন খাচ্ছে। আমি যেহেতু ক্যামেরাটা নিয়ে গেছি, সেই জন্যই হেসে ফেলেছে। তো যাই হোক, ওকে এদিকে আমি খেতে দিয়ে দিয়েছি, ও এখন এদিকে খাক। আর এদিকে তো রিকু উঠে পড়েছে, ওর বাবা আসা মানেই ওর উঠে পড়া। তো এদিকে কিন্তু রিকু উঠে পড়েছে, আর মা উঠে গেছে, আমি উঠে গেছি। আর ঈশান নেই, ঈশান ছিল একদিন ছিল, তো ভাল লাগছিল, ও ছিল। আবার আসবে, আবার নবান্নতে আসবে। তো যেদিন আমাদের পান্ত নবান্ন, তো সেই দিনকে ভাই আসবে, বাবা আসবে। তো সেদিনকে আবার সবার সাথে ঘুরতে যাওয়া হবে। তো কাল আমাদের এমনি নবান্ন। তো এইদিকে শাক যেটা ছিল সেটাই এখন আছে। তো এইদিকে বাবা কত মিষ্টি এনেছে। তো এই শাকটা আজকে ভাবছি যে রাতে কেটে রাখবো, কাল সকালে হবে। আর এদিকে সিঙ্গারা তো মানে মা খেয়ে নিয়েছে, অমিত খেয়ে নিয়েছে, এটা আমার জন্য ছিল। আর এদিকে কিন্তু আমি সব সবজি কেটে রেখে দিয়েছি কালকের জন্য। তার এদিকে পালং শাকটা কেটে রেখেছি, এটা কালকে হবে। তো এখন এদিকে আমরা বসে সবাই টিভি দেখছি। তো এদিকে আমরা চাটা সব কিছু খেয়ে নিয়েছি, আর এখন যেহেতু মানে কিছু কাজ টাজ নেই, তাই এদিকে টিভি দেখছি। তো এদিকে ভাবলাম কি যে যেহেতু বসে আছি, তাই ভাবলাম একটু কোথাও বাইরে গিয়ে ঘুরে আসি। তো সেই জন্য এদিকে রিকু কিন্তু রেডি হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো চলো টাটা।